এই জন্য ভাইরা বাবারা, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, নামাজের গুরুত্ব এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি ইন্তেকাল করবে, ওই সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল জিজ্ঞাসা করে, ও আয়েশা, এখন কিসের সময়? রাসূল বলেন, আয়েশা বলেন যে এখন তো আসরের নামাজের সময়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম অসুস্থ, সুদা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহর নবী সুদা হয়ে দাঁড়াতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, এখন কোন সময়? আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, এখন তো আসরের সময়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজ পড়াবে, এরকম শক্তি বিশ্ব নবীর গায়ের মধ্যে নাই। সুদা হয়ে দাঁড়াতে পারে না। সাহাবে কেরাম বিশ্ব নবীর অপেক্ষা করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার ইমামতিতে নামাজ শুরু করছে। আল্লাহ নবী বলে, ও আয়েশা, এখন কিসের টাইম? বলে, এখন আসরের টাইম। বিশ্বনবী বলে, আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমার সাহাবে কেরামের কি অবস্থা? ও আয়েশা, আমাকে একটু ধরো, আমি দেখি আমার সাহাবে কেরামের কি অবস্থা। তখন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আন বিশ্বনবীকে যখন নাকি দৌড়ে দাঁড় করাইছে, বিশ্বনবী জানালা দিয়া উকি দিয়া দেখতেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার ইমামতিতে সাহাবে কেরাম আসরের নামাজ মসজিদ নববীর মধ্যে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে। আবার দেখা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবে কেরামের নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখে আপনি মুস্কি হাসেন আবার কাঁদতেছেন, তার কারণটা কি? বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, আমি কাঁদতেছি একটা কারণে। কারণটা হলো, আমি তো সাহাবে কেরামদেরকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। আমার সাহাবে কেরাম জামাতের সঙ্গে নামাজ পড়তেছে, ওই নামাজের মধ্যে আমি শরীক হতে পারলাম না, এই জন্য আমি মনের মধ্যে কষ্ট, আমি কাঁদতেছি। আর নবী, আপনি হাসতেছেন, কারণটা কি? আমার হাসার কারণ হলো যে আমার বোঝা হয়ে গেছে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবী থেকে চলে যাই, তারপরেও আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদেরকে যে নামাজ শিক্ষা দিছি, আমি নবী না থাকলেও সাহাবে কেরাম ওই নামাজ গুরুত্ব সহকারে কিয়ামত পর্যন্ত তারা পড়তেই থাকবে। বলেন সুবহানাল্লাহ।